আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন শুরু হতে যাচ্ছে দ্বিতীয় খণ্ডের প্রথম অধ্যায়ের অষ্টম পাঠ। অষ্টম পাঠ আরবি হলো আদ-দারসুস সামিনু, অষ্টম পাঠ। আদ-দারসুস সামিনু, অষ্টম পাঠ। তো শুরুতেই আমাদের এই ফেলগুলো মুখস্থ করতে হবে অর্থ সহকারে। এভাবে লাইয়া ফাআলা লান তাফআলা, সে কিছুতেই করবে না। এখানে লাইয়া ফাআলা ওয়াহিদ মুযাক্কার গায়েবের জন্য, লান তাফআলা ওয়াহিদ মুয়ান্নাস গায়েবের জন্য। লান তাফআলা লান তাফআলা লান তাফআলি, তুমি কিছুতেই করবে না। এখানে লাং তাফআলা ওয়াহিদ মুযাক্কার হাদিরের জন্য, লাং তাফআলি ওয়াহিদ মুয়ান্নাস হাদিরের জন্য। লান আফআলা, আমি কিছুতেই করব না, ওয়াহিদ মুতাকাল্লিমের জন্য। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফেলে মুদারের শুরুতে লান একটা শব্দ এটা যুক্ত হয়েছে। তো পুরোটা মিলেই একটা ফেল, লাইয়া ফাআলা একটা ফেল। তো এটা বহসের একটা নাম আছে, এগুলো আমরা পরবর্তীতে জানবো, এখনই জানার দরকার নেই। বাকি আমরা এখন এইভাবে এই ফেলগুলো মুখস্থ করব, যেটা বাংলা তর্জমায় কিছুতেই মানে তাকিদযুক্ত না বোধক একটা অর্থ প্রকাশ করে। তাকিদযুক্ত মানে যেই নাটা খুব জোরালো, সে কিছুতেই করবে না। একটা লোকে সে করবে না, আর একটা লোক সে কিছুতেই করবে না। তো এটা একটা জোরালো তাকিদযুক্ত না আর কি। তো লাইয়া ফালা লাং তাফআলা, সে কিছুতেই করবে না। লাং তাফআলা লাং তাফআলি, তুমি কিছুতেই করবে না। লান আফআলা, আমি কিছুতেই করব না। এখানে আরেকটা লক্ষণীয় বিষয় মুখস্থ করার সময় দেখেন যে এই লান এসে লাইয়া ফালা আসলে ছিল ইয়া ফাআলু, লামেন পেশ ছিল। তো লান এসে তার শেষে জবরদান করেছে। তো লাইয়া ফালা লাং তাফআলা, তো লান এটা ফেলে মুদারের শুরুতে এসে তার শেষে জবর দেয়, ফাতহা দেয়। আর কিছু কিছু ক্ষেত্রে এখানে লাং তাফআলি না ছিল, তো এখানে এই নুনটা পড়ে যাওয়া হলো গিয়ে এটা ফাতহা হওয়ার আলামত। জন্য নুনে গোল চিহ্ন দিয়ে এখানে দেখিয়ে দেওয়া হয়েছে, যখন ওয়াহিদ মুয়ান্নাস হাদের সিগার শুরুতে লান আসবে তখন এখানে নুনটা আর থাকবে না। এই নুনটা না থাকে এখানে ফাতহা হওয়ার আলামত। তো ব্যাস, আশা করি বুঝতে পেরেছেন যে শব্দগতভাবে লান ফেলে মুদারের শুরুতে এসে তার শেষে জবরদান করে, এবং অর্থগতভাবে জোরালো না বোধক অর্থ প্রকাশ করে। তো এভাবে মুখস্থ করতে হবে অর্থ সহকারে। লাইয়া ফালা লাং তাফআলা, সে কিছুতেই করবে না। লাং তাফআলা লাং তাফআলা লাং তাফআলি, তুমি কিছুতেই করবে না। লান আফআলা, আমি কিছুতেই করব না। লাইয়া ফালা লাং তাফআলা, সে কিছুতেই করবে না। লাং তাফআলা লাং তাফআলি, তুমি কিছুতেই করবে না। লান আফআলা, আমি কিছুতেই করব না। তো এইভাবে আপনার যতটুকু সময় লাগে 5 মিনিট 10 মিনিট ভালোভাবে এটা চালু করে মুখস্থ করার পর আপনার নিচে যে ফেলগুলো দেয়া আছে এগুলো দিয়ে আমি এই লান যোগ করে পড়বো। উপরের অনুকরণে 5টি করে ফেল অর্থ সহ মুখস্থ করো, যা আমি বলে দিচ্ছি। ইয়াযহাবু থেকে, ইয়াযহাবু মানে সে যাবে যাচ্ছে যায়। আর লান ইয়াযহাবা লাং তাযহাবা, সে কিছুতেই যাবে না। লাং তাযহাবা লাং তাযহাবি, তুমি কিছুতেই যাবে না। লান আযহাবা, আমি কিছুতেই যাব না। ইয়াখরুজু, সে যাবে যাচ্ছে যায়। লাই ইয়াখরুজা লাং তাখরুজা, সে কিছুতেই বের হবে, সে বের হবে বের হচ্ছে বের হয়। ইয়াখরুজু, সে বের হবে বের হচ্ছে বের হয়। তো লাই ইয়াখরুজা লাং তাখরুজা, সে কিছুতেই বের হবে না। লাং তাখরুজা লাং তাখরুজি, তুমি কিছুতেই বের হবে না। লান আখরুজা, আমি কিছুতেই বের হব না। এই উপরের নিয়মে গর্দান দিতে হবে। ইয়ালাবু, সে খেলবে খেলছে খেলে। লাই ইয়ালাবা লাং তালাবা, সে কিছুতেই খেলবে না। লাং তালাবা লাং তালাবি, তুমি কিছুতেই খেলবে না। লান আলাবা, আমি কিছুতেই খেলবো না। ইয়াকুলু, সে বলবে বলছে বলে। লাই ইয়াকুলা লাং তাকুলা, সে কিছুতেই বলবে না। লাং তাকুলা লাং তাকুলি, তুমি কিছুতেই বলবে না। লান আকুলা, আমি কিছুতেই বলবো না। ইয়াবিউ, সে বিক্রি করবে করছে করে। লাই ইয়াবিআ লাং তাবিআ, সে কিছুতেই বিক্রি করবে না। লাং তাবিআ লাং তাবিআই, তুমি কিছুতেই বিক্রি করবে না। লান আবিআ, আমি কিছুতেই বিক্রি করব না। ইয়ানামু থেকে, ইয়ানামু, সে ঘুমাবে ঘুমাচ্ছে ঘুমায়। লাই ইয়ানামা লাং তানামা, সে কিছুতেই ঘুমাবে না। লাং তানামা লাং তানামি, তুমি কিছুতেই ঘুমাবে না। লান আনামা, আমি কিছুতেই ঘুমাবো না। ইয়াখাফু থেকে, ইয়াখাফু, সে ভয় করবে করছে করে। লাই ইয়াখাফা লাং তাখাফা, সে কিছুতেই ভয় করবে না। লাং তাখাফা লাং তাখাফি, তুমি কিছুতেই ভয় করবে না। লান আখাফা, আমি কিছুতেই ভয় করব না। ইয়াজলিসু, সে বসবে বসছে বসে। এখান থেকে লাই ইয়াজলিস লাং তাজলিসা, সে কিছুতেই বসবে না। লাং তাজলিসা লাং তাজলিসি, তুমি কিছুতেই বসবে না। লান আজলিসা, আমি কিছুতেই বসবো না। ইয়ারজিউ থেকে, ইয়ারজিউ, সে ফিরবে ফিরছে ফেরে। লাই ইয়ারজিআ লাং তারজিআ, সে কিছুতেই ফিরবে না। লাং তারজিআ লাং তারজিই, তুমি কিছুতেই ফিরবে না। লান আরজিআ, আমি কিছুতেই ফিরবো না। ইয়াখিতু, সে সেলাই করবে করছে করে। লাই ইয়াখিত লাং তাখিত, সে কিছুতেই সেলাই করবে না। লাং তাখিত লাং তাখিতি, তুমি কিছুতেই সেলাই করবে না। লান আখিত, আমি কিছুতেই সেলাই করব না। ইউখরিজু, সে বের করবে করছে করে। লাই ইউখরিজা লাং তুখরিজা, সে কিছুতেই বের করবে না। লাং তুখরিজা লাং তুখরিজি, তুমি কিছুতেই বের করবে না। লান উখরিজা, আমি কিছুতেই বের করব না। বাবুল ইফআল থেকে এটা।
ইউনফিকু সে খরচ করবে খরচ করে, লা ইউনফিকা লান তুনফিকা সে কিছুতেই খরচ করবে না, লান তুনফিকা লান তুনফিকি তুমি কিছুতেই খরচ করবে না, লান উনফিকা আমি কিছুতেই খরচ করব না। ইউরসিলু সে পাঠাবে পাঠাচ্ছে পাঠায়, লান ইউরসিলা লান তুরসিলা সে কিছুতেই পাঠাবে না, লান তুরসিলা লান তুরসিলি তুমি কিছুতেই পাঠাবে না, লান উরসিলা আমি কিছুতেই পাঠাবো না। ইউতি সে আনুগত্য করবে করছে করে, লাই ইউতি আলাং তুতি সে কিছুতেই আনুগত্য করবে না, লাং তুতি আলাং তুতি আই তুমি কিছুতেই আনুগত্য করবে না, লান উতি আমি কিছুতেই আনুগত্য করব না। ইউজিব সে উত্তর দিবে দিচ্ছে দেয়, লাই ইউজিব লাং তুজিবা সে কিছুতেই উত্তর দিবে না, লাং তুজিব লাং তুজিবি তুমি কিছুতেই উত্তর দিবে না, লান উজিব আমি কিছুতেই উত্তর দিব না। তো এটা আমি বলে দিলাম। তো আপনাদের এখানে করণীয় হলো কি, সেই 28 নম্বর পৃষ্ঠায় যত মাসদার আছে এবং এই পর্যন্ত যত মাসদার পড়েছেন আপনাদের জন্য উচিত হলো পিছনে সকল মাসদার দিয়ে এই লান যোগ করে ফেলে মোদারের শুরুতে এভাবে অর্থ সহকারে গর্দান দেয়া এবং সিগার নাম সহকারে। এটা নিয়ে আপনার লম্বা সময় মেহনত করতে হবে, আধা ঘন্টা 1 ঘন্টা শুধু এটা এতটুকু নিয়েই মেহনত করেন। এটা খুব ভালোভাবে চালু হওয়ার পর একে অপরে ধরাধরি করেন যে লাং তাবিআ কোন সিগা। তো লাং তাবিআ এটা দুইটা সিগা হয়, ওয়াহিদ মুআন্নাস গায়েব আবার ওয়াহিদ মুযাক্কার হাদির। সে কিছুতেই বিক্রি করবে না, তুমি কিছুতেই বিক্রি করবে না। তারপর লান আনামা আমি কিছুতেই ঘুমাবো না। লান একজন জিজ্ঞেস করবে লান আনামা, তো অপরজন বলবে আমি কিছুতেই ঘুমাবো না, ওয়াহিদ মুতাকাল্লিম। এবার সিগার নাম সহকারে অর্থ সহকারে ব্যাপক আকার ধরাধরি করা। অনুরূপভাবে বাংলা থেকে আরবি, আরবি থেকে বাংলা, শুধুমাত্র এই সিগাগুলো ধরাধরি করা। তো অবশ্যই এই ধরাধরি করার আগে আপনাদের ভালোভাবে মুখস্থ করে নিতে হবে। তো এরপরে হলো গিয়ে এইগুলো ব্যবহার করে, লান ব্যবহার করে আমরা এই বাক্য গঠন করব। তো আমি পড়ে দিচ্ছি, আপনার মনোযোগ সহকারে শুনেন। তো এখানে আলোচনাটা আবার করছি যে এটা তো প্রথমে এইভাবে এই ডাইশ এটা ভালোভাবে মুখস্থ করে নিতে হবে। এই অনুযায়ী যে কোনো বাবের ফেলে মুদারে আসুক, যে যদি আপনি এরকম কোনো তর্জমা করতে চান যে আমি কিছুতেই করব না, সে কিছুতেই অমুক কাজটা করবে না, যে কোনো কাজের ক্ষেত্রে মানে জোরালো না বোধক কোনো বাক্য যদি বলতে চান, তো সেখানে ফেলে মুদারের শুরুতে লান যোগ করবেন। ব্যাস এই অর্থ তৈরি করতে হলে এই ধরনের এইভাবে গঠন করতে হবে। তো লান ফেলে মুদারের শুরুতে এসে তার শেষে জবরদান করে এবং জোরালো নফির অর্থ দান করে, জোরালো নফির অর্থ দান করে এবং এক্ষেত্রে ভবিষ্যতের তর্জমাটা হয়। ফেলে মুজাহিদ 3টা তর্জমা থেকে এখানে কিন্তু একটা তর্জমা, সে কিছুতেই করবে না। তো এবার আমরা বাক্যে চলে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইয়াদখুলাল মুশরিকুল জান্নাতা, লা ইয়াদখুল আদ-দুখুল মাসদারের ব্যবহার সরাসরি। তো আল জান্নাতা লা ইয়াদখুলা ফি'লের মাফউলুন বিহি হয়েছে। আর কে কিছুতেই প্রবেশ করবে না? মুশরিক। তো এই যে প্রবেশ না করাটা, এটা মুশরিকের দ্বারা সংঘটিত। তো এই জন্য এই শব্দটা কি ফাইল। তো ফাইলের হলো গিয়ে পেশ যুক্ত হওয়া, আর মাফউল চাই সে মাফউলুন বিহি হোক বা মাফউলুন ফিহি হোক, তো তার শেষে জবর হয়। তো লা ইয়াদখুলাল মুশরিকুল জান্নাতা, মুশরিক কিছুতেই জান্নাতে প্রবেশ করবে না। কে প্রবেশ করবে না? মুশরিক। কোথায় প্রবেশ করবে না? জান্নাতে। তো এটা মাফউল আর এটা ফাইল। তো লা ইয়াদখুলা ফিল, আল মুশরিকু ফাইল, আল জান্নাতু মাফউলুন বিহি, ফিল ফাইল মাফউলুন বিহি মিলে আল জুমলাতুল ফি'লিয়া। এভাবে তারকিব হবে। লা ইয়াদখুলাল মুশরিকুল জান্নাতা, মুশরিক কিছুতেই জান্নাতে প্রবেশ করবে না। লান উতিআ আশ-শাইতানা লিআন্নী মুসলিমুন, আমি কিছুতেই শয়তানের আনুগত্য করব না। দেখেন আশ-শাইতানা মাফউল হয়েছে কিন্তু তরজমা হয়েছে র দ্বারা। লান উতিআ, কেন আইনের নিচে শেষে জবর হলো কেন? লান আসার কারণে। আর এটা ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা, তো ফেলে মুদারের শেষে তো পেশ হয়, তো এখানে জবর হলো কেন? শুরুতে লান আসার কারণে। লান উতিআ আশ-শাইতানা লিআন্নী মুসলিমুন, আমি কিছুতেই শয়তানের আনুগত্য করব না, কেননা আমি মুসলিম। দেখেন শয়তানের আনুগত্য করব না, এটা মাফুল হয়েছে। তো আরবিতে এটা মাফুল হয়েছে কিন্তু বাংলায় তর্জমা হয়, এই মাফুলের তর্জমাটা হয়েছে র দ্বারা। আমি কিছুতেই শয়তানের আনুগত্য করব না, কেননা আমি মুসলিম। লাই ইয়াসদুকুল মুনাফিকু ওয়ালাই ইয়াসদুকাল মুনাফিকু ওয়ালাই ইয়াকযিবাল মুসলিমু, মুনাফিক কিছুতেই সত্য বলবে না এবং মুসলিম কিছুতেই মিথ্যা বলবে না। মানে একটা চরিত্র বর্ণনা করা হয়েছে মুনাফিকের এবং মুসলিমের, যে মুনাফিক কিছুতেই সত্য বলবে না এবং মুসলিম কিছুতেই মিথ্যা বলবে না। তো এখানে ফেল ফাইল মিলে আল জুমলাতুল ফি'লিয়া। লা ইয়াসদুকাল মুনাফিকু, এখানে লা ইয়াসদুকা ফেল, আল মুনাফিকু ফাইল, ফেল ফাইল মিলে আল জুমলাতুল ফি'লিয়া। লা ইয়াকযিবাল মুসলিম, এখানে লা ইয়াকযিবা ফেল আর আল মুসলিমু ফাইল, ফেল ফাইল মিলে আল জুমলাতুল ফি'লিয়া। জুমলার উপর আতফ হয়েছে। তো মুনাফিক কিছুতেই সত্য বলবে না এবং মুসলিম কিছুতেই মিথ্যা বলবে না। লান আকযিবা লিআন্নী মুসলিমুন, আমি কিছুতেই মিথ্যা বলবো না, কেননা আমি মুসলিম। লান আকযিবা, কেন জবর হলো কেন শেষে? লান আসার কারণে। লা ইয়াখাফাল মুসলিমু গায়রাল্লাহি,
মুসলিম কিছুতেই আল্লাহ গায়রুল্লাহকে ভয় করবে না, মুসলিম কিছুতেই গায়রুল্লাহকে ভয় করবে না। তো এখানে লা ইয়াখাফা ফেল, আল মুসলিম ফাইল, আর গায়রুল্লাহি মাফউলুন বিহি। আচ্ছা, ইয়া ফাতিমাতু লান তাফহামি কালামাল্লাহি, লান তাফহামি না ছিল, নুন, নুন কোথায় গেল? এই লান আসার কারণে নুনটা পড়ে গিয়ে বুঝিয়েছে যে এটা ফাতহার অবস্থায় আছে, ফাতহা হওয়ার অবস্থায় আছে। তো ইয়া ফাতিমাতু লান তাফহামি কালামাল্লাহি লিআন্নাকি লা তা'রিফিনা আল-লুগাতাল আরাবিয়্যাতা, হে ফাতেমা তুমি আল্লাহর কালাম বুঝবে না, কেননা তুমি আরবি ভাষা জানো না। এখানে আল-লুগাতাল আরাবিয়্যাতা মাউসুফ সিফাত মিলে লা তা'রিফিনা ফি'লের মাফউলুন বিহি হয়েছে। আর লান তাফহামি কালামাল্লাহি, এই কালামাল্লাহি এখানে লান তাফহামি এই ফি'লের মাফউলুন বিহি হয়েছে। আর এখানে ফাইলকে এর মাঝে বিদ্যমান আনতি দমের ফাইল। লান তাযহাবা ফাতিমাতুল আনা ইলাল হাদিকাতি, লান তাযহাবা কেন জবর হলো? কেন? লান আসার কারণে। লান তাযহাবা ফাতিমাতু ফাইল, ফাতিমাতুল আনা ইলাল হাদিকাতি ওয়া লান তালআবা বাল তাজলিসু ফি গুরফাতিহা ওয়া তাহফাজু দারসাল ইয়াউমি। এখানে দেখেন ফেলে মুদায় শেষে পেশ হয়েছে, কেন? কারণ এটা শুরুতে লান আসেনি। তো যতক্ষণ পর্যন্ত কোনো একটা শব্দ আমরা শিখব, তো ওই শব্দটা যে অবস্থায় শিখব ওখানে কোনো ওই শব্দ পরিবর্তন হওয়ার হরকত, ওখানে পরিবর্তন হওয়ার কোনো কারণ না পেলে ব্যাস ওটা ওই অবস্থায় থাকবে। তো ফেলে মুদারে আসল হলো গিয়ে যখন তার শুরুতে কোনো পরিবর্তনকারী কোনো কিছু আসে না, তখন সে বহাল তবিয়তে থাকবে, বহাল অবস্থায় থাকবে। যেমন ইয়া ফাআলু, এখানে শুরুতে কিছু আসে না, কিন্তু লান আসলো তো লাইয়া ফাআলা হয়ে যাবে, শেষে জবর হবে লান আসার কারণে। তো এই যে বিভিন্ন যেগুলোর কারণে সে শব্দের শেষে পরিবর্তন ঘটে সেগুলোকে আমেল বলা হয়। আমেল, আমেল মানে যে কাজ করে, আমল করে। তো যাই হোক, এগুলো অতিরিক্ত আলোচনা। তো আমি বাক্য আবার পড়ছি। লান তাযহাবা ফাতিমাতুল আনা ইলাল হাদিকাতি ওয়া লান তালআবা বাল তাজলিসু ফি গুরফাতিহা ওয়া তাহফাজু দারসাল ইয়ামি। ফাতেমা এখন কিছুতেই বাগানে যাবে না এবং সে খেলবে না, এবং সে কিছুতেই খেলবে না। ফাতেমা এখন কিছুতেই বাগানে যাবে না এবং সে কিছুতেই খেলবে না, বরং সে তার কামরায় বসে আজকের পাঠ মুখস্থ করবে। বাল তাজলিসু, আমি শব্দে মানে সংক্ষিপ্ত করে তর্জমা করছি। লান তাযহাবা কিছুতেই যাবে না, ফাতিমাতু ফাতেমা, আল আনা এখন, ইলাল হাদিকাতি বাগানে, ফাতেমা এখন কিছুতেই বাগানে যাবে না, ওয়ালাং তালআবা এবং সে কিছুতেই খেলবে না। লাং তাবা ফেলের মধ্যে যে হিয়া দমির আছে সেটাই ফাতেমার দিকে ফিরেছে, যেটা এই লান তালআবা ফেলের ফাইল। বাল তাজলিসু ফি গুরফাতিহা বরং সে বসবে তার কামরায়, ওয়া তাহফাজু দারসাল ইয়ামি এবং সে আজকের পাঠ মুখস্থ করবে। তো এবার পুরো তরজমাটা একসাথে বলছি। লান তাযহাবা ফাতিমাতুল আনা ইলাল হাদিকাতি ওয়া লান তালআবা বাল তাজলিসু ফি গুরফাতিহা ওয়া তাহফাজু দারসাল ইয়ামি। ফাতেমা এখন কিছুতেই বাগানে যাবে না এবং সে কিছুতেই খেলবে না, বরং সে তার কামরায় বসে আজকের পাঠ মুখস্থ করবে। সাআলা মাজিদুন উখতাহু, সরাসরি মাফউল। সাআলা মাজিদুন উখতাহু ইয়া ফারহানাতু আলাং তাদখুলি গুরফাতাকিল আনা, আলাং তাদখুলি গুরফাতাকিল আনা। দেখেন গুরফাতায় জবর হয়েছে কেন? লান তাদখুলি এর মাফউলুন বিহি হিসেবে। আর কি হয়েছে কেন? এই ফারহানা মুআন্নাস, তাকে সম্বোধন করে বলার কারণে। তো সাআলা মাজিদুন উখতাহু, মাজেদ তার বোনকে প্রশ্ন করেছে, ইয়া ফারহানা, তো হে ফারহানা, আলাং তাদখুলি গুরফাতাকিল আনা, তুমি কি এখন কিছুতেই তোমার কামরায় প্রবেশ করবে না? আলাং তাদখুলি, তুমি কি প্রবেশ করবে না? গুরফাতাকি, তোমার কামরায়, আল আনা এখন। তো এই যে এখানে মাফউলের তর্জমাটা অন্তস্তীয় দ্বারা করা হয়েছে আর কি, তোমার কামরায়। তর্জমায় মনে হয় যেন ভিতরে বোঝাচ্ছে, কিন্তু আরবিতে এটার ব্যবহার সরাসরি মাফউল। তো আবার বলছি, সাআলা মাজিদুন উখতাহু ইয়া ফারহানাতু আলাং তাদখুলি গুরফাতাকিল আনা, মাজেদ তার বোনকে প্রশ্ন করেছে, হে ফারহানা, তুমি কি এখন কিছুতেই তোমার কামরায় প্রবেশ করবে না? ক্বালাত ফারহানাতু নাআম লান আদখুল আল আনা গুরফাতি, ফাতেমা বলল, হ্যাঁ, আমি এখন কিছুতেই আমার কামরায় প্রবেশ করব না। এখানে নাম হলো কেন? সে প্রবেশ করবে না, নাম হলো কেন? কারণ প্রশ্ন নফি। এখানে দেখেন প্রশ্ন যেটা দ্বারা করা হয়েছে লান তাদখুলি, সেই কায়দা চলে আসছে যে প্রশ্ন যদি নফি হয়, উত্তরও যদি নফি হয়, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? নাম। হ্যাঁ, সেই ব্যবহারটা খেয়াল করেন। তারপর লান আকুলা মালাল ইয়াতীমি, এখানে একটা নতুন ব্যবহার দেখেন, আমি কিছুতেই
এতিমের মাল খাবো না, একটা কথা। আল্লান আকুলা মালা ইয়াতিমিন, আমি কিছুতেই কোনো এতিমের মাল খাবো না। তো এই যে মুদাফুন ইলাইহির তরজমাটা যে কোনো তরজমা করলাম যে কোনো এতিম, আর এখানে আমভাবে বলেছি যে আমি কিছুতেই এতিমের মাল খাবো না, আর এখানে আমি বললাম যে আমি কিছুতেই কোনো এতিমের মাল খাবো না, দুইটা কথা একটু ভিন্ন। এখানে মাল আল ইয়াতিম এটা মারেফা, কিন্তু লান আকুলা মাল ইয়াতিমিন এটা এটা নাকিরা। এখানে দেখেন মুদাফুন ইলাই যেটা এখানে মারেফা, এখানে নাকিরা। তো মুদাফুন ইলাই যেখানে নাকিরা হবে সেখানে মুদাফুন ইলাইয়ের তরজমা নাকিরার মতো হবে, কোনো একটি, এই ধরনের তরজমা হবে। তো এটা সামনে এই পাঠের শেষেই ভালোভাবে বুঝিয়ে দেওয়া হবে। তো এখান থেকে বুঝে নিন যে মুদাফুন ইলাই যদি নাকিরা হয় তখন তার তরজমাটাও কি হবে, নাকিরা হবে, আর সেক্ষেত্রে সে কি হবে না, আলিফ লাম যুক্ত হবে না। যেমন ফাল্লাহুল করিয়াতি মানে গ্রামের কৃষক, আর ফাল্লাহ করিয়াতিন মানে এক গ্রামের কৃষক। তিলমিজুল মাদ্রাসাতি মানে মাদ্রাসার ছাত্র, আর তিলমিজু মাদ্রাসাতিন আলিফ লাম বাদ দিয়ে তিলমিজু মাদ্রাসাতিন মানে কোন এক মাদ্রাসার ছাত্র। তো এই ব্যবহারটা দেখিয়েছে এখানে। লান আকুলা মালাল ইয়াতিমি, আমি কিছুতেই এতিমের সম্পদ ভক্ষণ করব না। আর লান আকুলা মালা ইয়াতিমিন, আমি কিছুতেই কোনো এতিমের সম্পদ ভক্ষণ করব না। এই যে এই দুইটা শব্দে দাগ দিয়ে একটু খেয়াল করতে বলা হয়েছে যে এখানে দুইটা ব্যবহার একটু ভিন্ন হয়েছে, তো তাই তর্জমাটাও একটু ভিন্ন হবে। তো ফেলে মুদারে কি বললাম যে মুদাফুন ইলাই, মুদাফুন ইলাই যখন নাকিরা হয় আর কি, তখন তর্জমাটা কেমন হয় এটা খেয়াল করবেন এখানে। সামনে চলি। আইয়ুহাত তাজিরুল গনিয়্যু আলান তুনফিকা মালাকা ফি সাবিলিল্লাহি, হে ধনী ব্যবসায়ী তুমি কি কিছুতেই তোমার সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করবে না? প্রশ্ন নফি। তো এখন দেখেন কি উত্তর দেয়, বালা উনফিকু, হ্যাঁ অবশ্যই আমি খরচ করব। তো এখানে বালা দ্বারা হলো কেন, কারণ প্রশ্ন করা হয়েছে নফি দ্বারা, কিন্তু উত্তর কি ইসবাত দ্বারা। প্রশ্ন করা হয়েছে না বোধক শব্দ দ্বারা, কিন্তু উত্তর হয়েছে হ্যাঁ বোধক, এজন্য এখানে কি আসছে, বালা আসছে। আলান তুতিআমা হাযাল জাইআ, এই যে দেখেন জবরজের পেশের বিষয়টা কিন্তু খেয়াল করতেই হবে আরবি পড়ার সময়। আলান তুতিআমা বা ইফআল থেকে আল ইতআমু, খাওয়ানো, আহার করানো। তো তুমি কি আহাদ মুযাক্কার হাদের সিগা, তুমি কি কিছুতেই এই ক্ষুধার্তকে খাওয়াবে না? আলান তুতিআমা হাযাল জাইআ, তুমি কি কিছুতেই এই ক্ষুধার্তকে খাওয়াবে না, আহার করাবে না? নফি দ্বারা প্রশ্ন করা হয়েছে, উত্তর কি বালা সাউতআমুহু, সেই সা ফেলে মুদারে শুরুতে সা আসছে, যেটার অর্থ কি অচিরেই, অবশ্যই। এটা কোনো শব্দগতভাবে ফেলে মুদারে শেষে কোনো পরিবর্তন ঘটায় না। সাউতআমুহু, বালা সাউতআমুহু, হ্যাঁ হ্যাঁ অবশ্যই, হ্যাঁ আমি তাকে আহার করাবো, খাওয়াবো। ইয়া যায়নাবু আলান তাখরুজিল আনা মিন গুরফাতিকি, হে যায়নাব তুমি কি এখন কিছুতেই তোমার কামরা থেকে বের হবে না? দেখেন প্রশ্ন নফি দ্বারা করা হয়েছে। আলান তাযহাবি ইলা হাদিকাতিল মানজিলি, তুমি কি কিছুতেই গৃহের বাগানে যাবে না? হ্যাঁ তুমি কি কিছুতেই গৃহের বাগানে যাবে না? আলান তালআবিল আনা মা ফাতিমাতা, তুমি কি এখন কিছুতেই ফাতেমার সাথে খেলবে না? ব্যাস প্রশ্নের ধরন দেখিয়েছে আর কি। ইয়া ফাতিমাতু আলান তুতিঈ আবাকি ওয়া উম্মাকি, হে ফাতেমা তুমি কি কিছুতেই তোমার পিতামাতার আনুগত্য করবে না? বালা উতিউহুমা, হ্যাঁ অবশ্যই আমি তাদের আনুগত্য করব। হুমা এই আবাকি ওয়া উম্মাকির দিকে ফিরেছে, তাসনিয়ার দমির, তাসনিয়া মানে দ্বিবচন। লান উকিমা মা হাযার রাজুলিল ফাজির ফি বাইতিন ওয়া তাহতা সাকফিন ওয়াহিদিন, বড় একটা বাক্য। লান উকিমা আমি কিছুতেই অবস্থান করব না, মা হাযার রাজুলিল ফাজিরি, আল ফাজির মানে পাপাচারী, পাপাচারী ব্যক্তিকে কি বলা হয়, আল ফাজির, পাপাচারী। তো বলেন আল ফাজিরুন পাপাচারী, ফাজিরুন পাপাচারী, ফাজিরুন পাপাচারী, শব্দটা মুখস্থ করে নেন, সম্ভবত নতুন শব্দটা। তো লান উকিমা মা হাযার রাজুলিল ফাজির, মাউসুফ সিফাত মিলে, মুশারুন ইলাইহি ইসমুল ইশারা মুশারুন ইলাইহি মিলে, মা মুদাফের মুদাফুন ইলাইহি, এই পাপাচারী লোকটির সাথে আমি কিছুতেই এই পাপাচারী লোকটির সাথে অবস্থান করব না, ফি বাইতিন এক ঘরে, ওয়া তাহতা সাকফিন ওয়াহিদিন এবং এক ছাদের নিচে। তো পুরোটা তর্জমা কি,
যে আমি কিছুতেই এই পাপাচারী লোকটির সাথে এক ঘরে এক ছাদের নিচে অবস্থান করব না। আল ইকামাতু দাঁড় করানো, অবস্থান করা, কায়েম করা, এখানে অবস্থান করার অর্থে ব্যবহার হয়েছে। লান উকিমা মা হাযার রাজুলিল ফাজিরি, কেন জের হলো কেন? এই মা মুদাফের মুদাফিন ইলাইহি হওয়ার কারণে। লান উকিমা কেন জবর হলো কেন? শুরুতে লান আসার কারণে। লান উকিমা মা হাযার রাজুলিল ফাজিরি ফি বাইতিন ওয়া তাহতা সাকফিন ওয়াহিদিন। দেখেন মাজরুর এখানে নাকেরা হয়েছে, এজন্য এক এই তর্জমাটা চলে এসেছে নাকেরার তর্জমা হিসেবে। আমি কিছুতেই এই পাপাচারী লোকটির সাথে এক ঘরে এক ছাদের নিচে অবস্থান করব না। এবার দেখেন, তো এই পর্যন্ত আপনাদের করণীয় হলো বাক্যগুলো একে অপরকে বারংবার পড়ানো, নিজে পড়ে হল করা, হ্যাঁ, সঠিকভাবে ইবারত পড়তে পারা, সঠিকভাবে তর্জমা করতে পারা, তার কি বোঝার চেষ্টা করা, অন্তত ফেল ফাইল মাফুল কতটুকু কি হলো এগুলা ঠিক পাওয়ার চেষ্টা করা। এবং এখানে যে নতুন যে পিছনের ব্যবহারগুলো দেখানো হয়েছে, দুইটা ব্যবহার, একটা হলো গিয়ে মুদাফুন ইলাই যখন নাকেরা হয়, হ্যাঁ, তখন সেটার তর্জমাটা কেমন হয় এটা। আর একটা হলো গিয়ে সেই যে প্রশ্ন যদি মুসবাত হয় তাহলে উত্তর নাম এবং লা দ্বারা হয়, হ্যাঁ, হ্যাঁ বোধক হলে নাম আর না বোধক হলে লা দ্বারা। আর প্রশ্ন যদি নফি দ্বারা করা হয়, না বাচক শব্দ দ্বারা যদি প্রশ্ন করা হয়, আর উত্তরটাও যদি না বাচক হয় তাহলে সেক্ষেত্রে নাম হবে। আর যদি প্রশ্ন নফি কিন্তু উত্তর মুসবাত, বা প্রশ্ন না বোধক কিন্তু উত্তরটা হ্যাঁ বোধক, তাহলে সেক্ষেত্রে বালা ব্যবহার হয়। এই ব্যবহারটা এখানে দেখিয়েছে এই পাঠের, মানে সে পুরোনো পিছনের ব্যবহার আবার নিয়ে এসেছে কতগুলো বাক্যে, এটা খেয়াল করবেন। তো এই পর্যন্ত ভালোভাবে হল করার পর তো আমরা এই যে নতুন যে একটা বিষয় শিখলাম যে ফেলে কি আমি বারবার উল্টা পাল্টা বলছি, যে মুদাফুন ইলাই যখন নাকেরা হয় সেটার তর্জমা। দেখুন আগে এই ডাইসটুকু মুখস্থ করে নেবেন, আগে এইটুকে মুখস্থ করে নিন। যে এতটুকু ওয়ালাদুল ফাল্লাহি, যেটা আমরা আগে পড়েছি কিতাবুল মুআল্লিমের মতো। ওয়ালাদুল ফাল্লাহি কৃষকের ছেলে, আর ওয়ালাদু ফাল্লাহিন এক কৃষকের ছেলে। দেখেন ফাল্লাহন মানে একজন কৃষক, তো সেই এক কৃষকের ছেলে, তো এটা মুখস্থ করেন। ওয়ালাদুল ফাল্লাহি কৃষকের ছেলে, আর ওয়ালাদু ফাল্লাহিন এক কৃষকের ছেলে। তো মুদাফিন ইলাইহি যখন নাকেরা হবে তখন তার তর্জমায়ও এই বাংলায় নাকেরার আলামত এসে যাবে। তো এইটার মতো করে নিচে কতগুলো উদাহরণ দেয়া আছে, আমরা এগুলো এখন ডান পাশেরটা এবং বাম পাশেরটা ওভাবে মিলিয়ে মিলিয়ে পড়বো। তো আমি পড়ে দিচ্ছি। ফাল্লাহুল করিয়াতি গ্রামের কৃষক, আর ফাল্লাহু করিয়াতিন কোন এক গ্রামের একজন কৃষক, এইভাবেও তর্জমা করতে পারেন, বা এক গ্রামের এক কৃষক, বা এক গ্রামের কৃষক, এইভাবে তর্জমা করতে পারেন। কিসসাতুল আসাদি সিংহের গল্প, কিসসাতু আসাদিন এক সিংহের গল্প। আমাম আল বাইতি ঘরের সামনে, আর আমামা বাইতিন এক ঘরের সামনে। ইমামুল মসজিদি মসজিদের ইমাম, ইমামু মসজিদিন এক মসজিদের ইমাম, অনির্দিষ্ট এক মসজিদের ইমাম। তো এইভাবে। আর হলো গিয়ে এখানে নমুনা দেখে শুনেছেন পণ করো, পিছনে একটা ব্যবহার গিয়েছিল যে মুনাদা যখন মুদাফ হয় তখন মুনাদা মুদাফের শেষে নসব হয়, মানে ফাথা হয়, সেই ব্যবহারটা। যেমন দেখেন মুআল্লিমুল মাদ্রাসাতি মাদ্রাসার শিক্ষক। এখন যদি আমি মাদ্রাসার শিক্ষককে এইভাবে ডাকি তাহলে কি বলবো? ইয়া মুআল্লিমাল মাদ্রাসাতি। মুআল্লিমু দেখেন এখানে পেশ, এখানে জবর হয়ে গেছে কেন? ইয়া হরফুন নিদা আসার কারণে। এখানে মুনাদা যাকে ডাকা হচ্ছে সে মুদাফ রূপে আছে, এজন্য তো এটাকে বলা হয় মুনাদা মুদাফ। তো এই মুনাদা মুদাফের শেষে সবসময় জবর হবে। তো মুআল্লিমুল মাদ্রাসাতি থেকে ইয়া মুআল্লিমাল মাদ্রাসাতি, হে মাদ্রাসার শিক্ষক। তো ইমামুল মসজিদি মসজিদের ইমাম, এখান থেকে কি হবে? ইয়া ইমামাল মসজিদি, হে মসজিদের ইমাম। সদিকতু জায়নাবা জায়নাবের বান্ধবী, সদিকতু জায়নাবা জায়নাবের বান্ধবী। এবার যদি আমি তাকে ডাকি তাহলে এভাবে ডাকবো, ইয়া সদিকতা জায়নাবা, হে জায়নাবের বান্ধবী। কেন জবর হবে? কেন ফাথা হবে? কেন? কারণ সে মুনাদা মুদাফ। যখনই ইয়া যোগে ডাকবো তাকে ব্যবহার করব, ইয়াটা হরফুন নিদা ব্যবহার করবো, তখনই মুদাফের শেষে কি হবে? এটা জবর হবে। সদিক মাহমুদিন মাহমুদের বন্ধু। এখন যদি আমি মাহমুদের বন্ধুকে ডাক দিই মাহমুদের বন্ধু, তাহলে আরবিতে কিভাবে ডাকবো? ইয়া সদিক মাহমুদিন, হে মাহমুদের বন্ধু। আখু বিলালিন বিলালের ভাই, তো এটাকে কিভাবে ডাকবো? ইয়া আখু থেকে আখা হয়ে যাবে, ওটা আলিফ হয়ে যাবে। ইয়া আখা বিলালিন, হে বিলালের ভাই। ব্যাস আজকে এই পর্যন্তই।
এরপরে আমাদের নবম পাঠ শুরু হবে। তো সহজ, এবং আজকে 10টা খুব সংক্ষিপ্ত সময় আপনারা খুব ভালোভাবে এটা হল করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।